নমস্কার। অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় খুশির খবর। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু বড় ঘোষণা করলেন। আপনারা যারা যোগ্য হওয়ার সত্ত্বেও অন্নপূর্ণার টাকা পাননি তাদেরকে কি করতে হবে সেটা পরিষ্কার জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কি বলেছেন সেটা একটু পরেই দেখাচ্ছি। এরই সাথে যারা টাকা পাননি তাদেরকেও কিন্তু গতকাল মানে 22শে অগস্টে অনেক উপভোক্তার অ্যাকাউন্টে কিন্তু টাকা পাঠানো হয়েছে এবং আজকের কিন্তু 23শে অগস্ট আপনারা যারা টাকা পাননি তাদের কিন্তু টাকা দেওয়া হবে। কাদেরকে দেওয়া হবে সম্পূর্ণটা আজকের ভিডিওতে জানানো থাকবে। তো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কি জানিয়েছেন সেটা দেখানোর আগে যদি আপনি আমাদের এই চ্যানেলে নতুন হন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের নতুন সদস্য হয়ে উঠুন। তো চলুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কি জানিয়েছেন সেটা আগে শুনে নেওয়া যাক। 45 লক্ষ মা বোন দিদিকে টাকা দিয়েছি, জুনে 28 লক্ষ, অত তাড়াতাড়ি তালিকা ঠিক করা যায়নি। জুলাইতে 1,19,00,000, এ মাসে 1,45,00,000। এটাও কথা দিয়ে গেলাম যারা এই সামান্য অল্প ভাতার উপরে নির্ভর করেন বা প্রকৃত পাওয়ার হকদার, আরো যদি 20-30 লক্ষ লাগে আমি সেটা দেওয়ার ব্যবস্থা করব। তো আপনারা দেখতেই পেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু গতকাল 22শে অগস্টে বড় ঘোষণা করলেন। তিনি পরিষ্কার জানিয়েছেন যারা যোগ্য হওয়ার সত্ত্বেও এখনও অন্নপূর্ণার টাকা যারা পাননি তাদেরকে কিন্তু প্রত্যেককে টাকা দেওয়া হবে। দরকার হলে 20 থেকে 30 লক্ষ উপভোক্তাদেরকে আরও কিন্তু টাকা দেওয়া হবে যারা টাকা পাননি এবং যারা যোগ্য। এবং এরই সাথে তাদেরকে কি করতে হবে টাকাটা পাওয়ার জন্য এটা নিয়েও কিন্তু তিনি পরিষ্কার জানিয়েছেন। যাদের আন্ডার প্রসেস দেখাচ্ছে বা যাদের ফর ফার্দার ভেরিফিকেশান বা যাদের বর্তমানে রিজেক্টেড দেখাচ্ছে তারা কিন্তু প্রত্যেকেই টাকাটা পাবেন যদি তারা সত্যিকারের যোগ্য হয়ে থাকে। তো কি করতে হবে সমস্তটাই কিন্তু ভিডিওতে আমি জানাবো। পাশাপাশি গতকাল 22শে অগস্ট সেই 22শে অগস্টে মুখ্যমন্ত্রী পরিষ্কার জানিয়েছেন যে অনেক উপভোক্তাদেরকে যারা টাকা পায়নি সেই 22শে অগস্ট গতকাল অনেক উপভোক্তার অ্যাকাউন্টে টাকা কিন্তু ঢুকেছে। দেখুন আমি কিন্তু আপনাদেরকে প্রুফ সহ দেখাবো। আপনারা স্ক্রিনে কিন্তু দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার বাড়ির পাশের একজন কাকিমার কিন্তু এই টাকাটা ঢুকেছে। দেখুন তার কিন্তু পুরো রিজেক্টেড দেখাচ্ছিল, কিন্তু আমি কিন্তু আপনাদেরকে জানিয়েছিলাম যে আপনারা ওয়েট করুন আপনাদের টাকা ঢুকে যাবে, এখনই আপনারা ক্লেম করবেন না। পাশের স্ক্রিনে দেখতে পাচ্ছেন তার কিন্তু অ্যাপ্রুভ দেখাচ্ছে, আপনারা প্রুফ দেখতে পাচ্ছেন। আমি কিন্তু বারবার আপনাদেরকে জানিয়েছিলাম। তো আপনাদের গতকাল 22শে অগস্টে কাদের কাদের টাকা ঢুকেছে আপনারা কমেন্ট করে লিখে জানাবেন। এই যে দুটো স্ক্রিনশট আপনাদেরকে আমি দেখালাম এটা কিন্তু আমার বাড়ির পাশের একজন কাকিমার কিন্তু গতকাল ঢুকেছে। বোঝাতে পেরেছি? এরই সাথে মুখ্যমন্ত্রী তিনি কি জানিয়েছেন সেই ভিডিওটাও আপনারা ভালোভাবে দেখে নিন যে 22শে অগস্টে কতজন মহিলাকে টাকাটা দেওয়া হয়েছে। আজকে 14,500 আমি বলতে বলতেই হয়তো ঢুকে গেছে। মোট 17,000 মা অন্নপূর্ণা আপনাদের অ্যাকাউন্টে 3,000 করে টাকা ঢুকলো ভবানীপুর বিধানসভায়। এরপরেও যদি আরো যোগ্য কেউ বেঁচে বাকি থাকে 31শে জুলাইয়ের মধ্যে আবেদন করা লোকেরা পোর্টালে গিয়ে আবেদন করুন। অনেকে পোর্টাল ব্যবহার করতে জানেন না। বিধায়কের কর্মীরা গিয়ে, মন্ডলের ভাইরা গিয়ে, ওয়ার্ডের কর্মীরা গিয়ে, মহিলা মোর্চা গিয়ে পোর্টালে নাম নথিভুক্ত করে দেবেন। একজনও যোগ্য বাকি থাকবে না। আপনারা ভরসা বিশ্বাস ভাই শুভেন্দু অধিকারীর উপর রাখবেন। তো আপনারা দেখতেই পেলেন যাদের এখনো টাকা ঢোকেনি যোগ্য হওয়ার সত্ত্বেও যাদের আন্ডার প্রসেস দেখাচ্ছে, ফর ভেরিফিকেশান ফার্দার ভেরিফিকেশান দেখাচ্ছে বা যাদের রিজেক্ট দেখাচ্ছে তাদেরকে কি করতে হবে মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে যারা যোগ্য হওয়ার সত্ত্বেও যাদের বর্তমানে এরকম স্ট্যাটাস দেখাচ্ছে তারা আপনারা ক্লেম করুন। কারণ অবজেকশন এবং ক্লেম করার যে
অপশান সেটা কিন্তু খুলে গেছে। এবারে আপনি যোগ্য হবার সত্ত্বেও যদি আপনি এখনও টাকা না পেয়ে থাকেন, কিভাবে ক্লেম করবেন সেই ক্লেম করার পুরো গাইড ভিডিও আমার চ্যানেলে রয়েছে। সেই ভিডিও আপনারা দেখে নিতে পারেন। সেই ভিডিওর লিঙ্ক আমার এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। এরই সাথে বলে রাখি, বর্তমানে যাদের ফার্দার ভেরিফিকেশান বা যাদের আন্ডার প্রসেস ছিল তাদের কিন্তু অ্যাপ্রুভ করা শুরু হয়ে গেছে, যেটার মানে আপনাদের কিন্তু প্রমাণ একটু আগেই আমি আপনাদেরকে দেখিয়েছি। প্রচুর মানুষের আবেদন বর্তমানে কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে। কাদের অ্যাপ্রুভ হয়ে গেছে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে লিখে জানাবেন। আর এখনও যদি স্ট্যাটাসটা আপনি না চেক করেন, এখনই চেক করুন, হতেও পারে আপনার আবেদনটা কিন্তু বর্তমানে অ্যাপ্রুভ হয়ে গেছে। এবারে অনেক মানুষ আমাকে প্রশ্ন করেছিলেন, যখন আমি বিডিও অফিসে গিয়ে আমার স্ট্যাটাস দেখেছিলাম সেখানে তো আমার আবেদনটা অ্যাপ্রুভ দেখিয়েছিল, তাহলে কেন বর্তমানে আমার আন্ডার প্রসেস দেখাচ্ছে বা ফার্দার ভেরিফিকেশান দেখাচ্ছে বা কেন রিজেক্টেড দেখাচ্ছে? তো দেখুন, একটা কথা ভালোভাবে বুঝুন। আপনারা যখন আপনাদের স্ট্যাটাস দেখেছিলেন বিডিও অফিসে গিয়ে, সেটা কিন্তু আগের নিয়ম অনুযায়ী আপনাদেরকে ভেরিফিকেশান করিয়ে অ্যাপ্রুভ দেখিয়েছিল। কিন্তু তারই পরে মানে ওই 12 কি 13ই আগস্ট নাগাদ মুখ্যমন্ত্রী পরিষ্কার কিন্তু জানিয়েছিলেন, যাদের 3টের বেশি পাকা ঘর রয়েছে বা যাদের মাসে 10,000 টাকার বেশি ইনকাম বা যাদের 50 ডেসিমেলের বেশি সম্পত্তি রয়েছে বা কেউ যদি পার্মানেন্ট সরকারি চাকরি করে, তাদেরকে টাকা দেওয়া হবে না। ফলে পরে যখন আপনারা স্ট্যাটাসটা দেখছিলেন, সেখানে কিন্তু সেই মুখ্যমন্ত্রীর করা যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী কিন্তু আবারও রিভেরিফিকেশান করে পরে কিন্তু আপনাদের এই স্ট্যাটাসগুলো দেখাচ্ছে। আশা করি পুরো বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। এবারে বলি, বর্তমানে দাঁড়িয়ে কারা ক্লেম করবেন না। দেখুন, যদি ক্লেম করেন আপনাদের কিন্তু আরও জটিলতা বেড়ে যাবে। কেন বলছি ভালোভাবে বুঝুন। যদি আপনাদের বর্তমানে স্ট্যাটাসে আন্ডার প্রসেস দেখায়, আপনারা ওয়েট করুন। দেখুন, বর্তমানে কিন্তু অ্যাপ্রুভ শুরু হয়ে গেছে, অ্যাপ্রুভ করা কিন্তু শুরু হয়ে গেছে। তো ওয়েট করুন। আন্ডার প্রসেস দেখালে আপনি যদি যোগ্য হন, আপনার আবেদনটা কিন্তু খুব তাড়াতাড়ি অ্যাপ্রুভ করে দেওয়া হবে। বোঝাতে পেরেছি? আর যাদের ফর ফার্দার ভেরিফিকেশান দেখাচ্ছে, তার সাথে সাথে যাদের 3টের বেশি পাকা রুম বা 50 ডেসিমেলের বেশি সম্পত্তি যাদের দেখাচ্ছে, কিন্তু যদি আপনাদের 3টের বেশি পাকা ঘর না থাকে বা 50 ডেসিমেলের বেশি সম্পত্তি যদি আপনার না থাকে, তাহলে বলবো, যদি আপনাদের এরকম ফার্দার ভেরিফিকেশান দেখায়, তাহলে আপনারা এখনই ক্লেম করুন। বোঝাতে পেরেছি? আপনারা ক্লেম করুন। এবারে যাদের রিজেক্টেড দেখাচ্ছে, যাদের বর্তমানের আবেদন রিজেক্ট হয়ে গেছে, তাদেরকে বলবো আপনারা সময় নষ্ট না করে এখনই আপনারা ক্লেমটা করে নিন। কিভাবে ক্লেম করবেন সম্পূর্ণ গোটা ভিডিও আমার চ্যানেলে কিন্তু দেওয়া রয়েছে। এবং যাদের বর্তমানে ব্যাংকের প্রবলেম মানে ব্যাংক ভ্যালিডেশন এরর এরকম স্ট্যাটাস যাদের দেখাচ্ছে, তাদেরকে বলবো আগে অবশ্যই আপনি আপনার ব্যাংকে গিয়ে ডিবিটি অ্যাক্টিভ রয়েছে কিনা সেটা একবার ভালোভাবে আপনারা যাচাই করুন। এবং যাচাই করার পরে তারপরে আপনারা ক্লেম করুন টাকাটা পাওয়ার জন্য। তো যেগুলো বললাম সেইভাবে করুন। আর বর্তমানে যাদের আন্ডার প্রসেস দেখাচ্ছে, আপনারা ওয়েট করুন। দেখুন, আন্ডার প্রসেস দেখাচ্ছে মানে আপনাদের ভেরিফিকেশানের কাজ এখনও কিন্তু শেষ হয়নি। আপনারা আরও ওয়েট করুন। যোগ্য হলে আপনাদের আবেদন কিন্তু অ্যাপ্রুভড করে দেওয়া হবে। আর যখনই অ্যাপ্রুভড করা হবে, আপনাদের টাকা পরবর্তী সেপ্টেম্বর মাসে কিন্তু ঢুকতে শুরু করবে। এবারে দেখুন, আজকের কিন্তু 23শে অগস্ট, আজকেও কিন্তু অনেক উপভোক্তার অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে। যতটা আমি বিভিন্ন জায়গা থেকে বা বিভিন্ন নিউজ থেকে জানতে পারলাম, যাদের অ্যাপ্রুভড হবার সত্ত্বেও এখনও পর্যন্ত যাদের টাকা ঢোকেনি, তাদের কিন্তু আজকে কিন্তু টাকা ঢুকবে। এবং রাজ্যের বিভিন্ন জেলা যেমন দক্ষিণ 24 পরগনা, কলকাতা সহ মেদিনীপুর, নদিয়া, বীরভূম এই সমস্ত জেলা ছাড়াও আরও বিভিন্ন জেলাতে টাকা কিন্তু ঢুকবে।
বোঝাতে পেরেছি? তো আপনাদের যাদের অ্যাপ্রুভড হবার সত্ত্বেও যাদের বর্তমানে টাকা ঢোকেনি, আপনারা ওয়েট করুন। তো এই কিন্তু আজকের গোটা আপডেট অন্নপূর্ণা যোজনার। আর আপনাদের কাদের কাদের টাকা ঢুকে গেছে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ।